বন্ধুরা, ভীষণই বড় খবর বেরিয়ে এসেছে। পাকিস্তানি সেনার ওপর বিশাল একটা হামলা হয়েছে, যাতে অনেক পাকিস্তানি জওয়ান মারা গেছে আর পাকিস্তানের একটা ঘাঁটিও দখল করা হয়েছে। তো ওখানে কি কি হয়েছে, কখন হয়েছে, ঠিক কতটা লোকসান পাকিস্তানের হয়েছে, সমস্তটাই আমরা জেনে নেব। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কি ঘোষণা করেছেন সেটাও জানবো, শুধু শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পাকিস্তানের ব্যাপারে আপনারা জানেনই, পাকিস্তান এখন দারিদ্রতার চরম সীমায় ভুগছে। এই কথাটা তো আপনারা বেশ কিছুদিন ধরে শুনছেন। বন্ধুরা, পাকিস্তান অলরেডি কাঙাল হয়ে গেছে। আজ্ঞে হ্যাঁ, এই কথাটা আমি বলছি না, স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন। আপনারা স্ক্রিনে আর্টিকেলও দেখতে পারেন। जो मुल्क की सस्टेनेबिलिटी है वो एट स्टेक है। हम ऐसे चल ही नहीं सकते आगे। अब एक कर्जे ले लिए इतने पिछले 2008 से और 2018 के बीच में 4 गुना ज्यादा पाकिस्तान का कर्जा बढ़ा है। तो हम इस विशेष साइकिल में फंसे हुए हैं। ये टूटता ही एक तरह है अगर हम हमारी टैक्स कलेक्शन इससे बहुत हम तेजी से बढ़ाएं। উনি বলেছেন ওনার কাছে দেশ চালানোর মতো পয়সা নেই। এই কথাটা কোনো ভারতীয় বলছে না। এর জন্য যে পাকিস্তানিরা জ্ঞান দিয়ে যায় ভারতকে ফালতু ফালতু, তাদের একটু নিজেদের প্রধানমন্ত্রীর বয়ান শোনা উচিত আর ভারতকে নিজেদের সঙ্গে তুলনা করা বন্ধ করা উচিত। এখন এরই সাথে পাকিস্তানে না শুধু দারিদ্রতা ছড়িয়ে আছে, বরং আভ্যন্তরীণ বিদ্রোহ এত বেড়ে গেছে যে একরকম গৃহযুদ্ধের মুখে পাকিস্তান দাঁড়িয়ে আছে। পাকিস্তান সরকার একতরফা শুধু এক সংগঠনের সঙ্গে নয়, বরং অনেক দিক দিয়ে ঘেরাও রয়েছে। যাদের মাধ্যমে পাকিস্তানের সরকার ঘেরাও হচ্ছে তাদের মধ্যে কিছু রাজনৈতিক সংগঠন আছে, কিছু আতঙ্কবাদী সংগঠন আছে, তো কিছু ফ্রিডম ফাইটার রয়েছে। আজ্ঞে হ্যাঁ, আপনারা জানেনই বালুচিস্তানের পিওকেতে স্বাধীনতার দাবি জোর কদমে বেড়েছে, তো তারাও পাকিস্তানি সরকারের বিরুদ্ধে পুরোপুরি বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। এরই মাঝে বালুচিস্তানে বিশাল বড় একটা হামলা হয়েছে পাকিস্তানি সেনাদের ওপর, যার জন্য 5 জন পাকিস্তানি জওয়ান মারা গেছে। সেই সাথেই পাকিস্তানি সেনার একটা ঘাঁটিও দখল করে নিয়েছে ওই ফ্রিডম ফাইটাররা। ওনারা বালুচ লিবারেশন ফ্রন্টের সেনা, আর ওনারা 5 জন পাকিস্তানি জওয়ানকে মেরে ফেলেছে। এরই সাথে আইএসকেপিও পাকিস্তানি পুলিশদের ওপর হামলা করেছে, 2 জন পুলিশ কর্মীকেও মেরে ফেলেছে ওরা। একটা আইইডি ধামাকা হয়েছে বালুচিস্তানে, যার জন্য আলাদাভাবে একজন পাকিস্তানি সেনাও মারা গেছে। তো একদিনে এতগুলো হামলা পাকিস্তানি সেনার ওপর হচ্ছে। আর দ্বিতীয়ত, পাকিস্তান স্বয়ং বলছে যে তাদের কাছে দেশ চালানোর মতো পয়সা নেই। এক্ষেত্রে ভারতের সঙ্গে যুদ্ধের স্বপ্ন দেখা তো পাকিস্তানকে বন্ধই করে দেওয়া উচিত। এবার কি বলবেন পাকিস্তানি প্রেমী ভাইয়েরা? বলছি, এখনো কি নিলজ্জের মতো ভারতকে নিয়ে উল্টোপাল্টা বলবেন, নাকি একটু নিজেদের চরকায় তেলটা ঢালবেন? পিএনপিসি করতে গিয়ে তো নিজেদের ঘরে আগুনটা লেগে গেছে। বলছি, এবার কি হবে? ভারত প্রেমী ভাই বোনেরা, বাকিটা আপনারাই বলুন।